সকালবেলা। অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোকিত আমাদের প্রিন্সিপাল স্যার এখানে উপস্থিত আছেন, প্রফেসর এমডি আবিদ হোসেন স্যার। আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার ব্রাইট নিউজ 99 চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত সকাল থেকে আমি সাংবাদিক ফরাদ ভাই আপনার সঙ্গে আছি। আমি সিলেট জেলার প্রতিনিধি হিসাবে আপনার কাছে জানতে চাচ্ছি স্যার, আপনি এখানে প্রিন্সিপাল হিসেবে জয়েন করাতে স্যার আপনার অনুভূতিটা কেমন লাগছে সে কথাটা প্রথমে চ্যানেলে তুলে ধরবেন। সম্মানিত স্যার। ধন্যবাদ আপনাকে। আসলে প্রিন্সিপাল হিসাবে জয়েন করার আগে একটু ইতিহাস জানা দরকার। এই কলেজে আসলে আমি 24 বছর, আমি এখানে সহকারী অধ্যাপক হিসাবে প্রথম জয়েন করি। তারপরে সময় যখন যায় প্রফেসর হই। তারপরে 7 বছর আমি হাসপাতালে পরিচালক হিসেবে কাজ করেছি, 1 বছর ভাইস প্রিন্সিপাল হিসেবে কাজ করেছি। তারপরে 2017 সাল থেকে আমি প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করছি। তো এখানে আমি বলবো যে দীর্ঘদিন যাবৎ আমার ছাত্রছাত্রীদের সাথে আমি খুবই ওতপ্রোতভাবে জড়িত। আমি 9 বছর হোস্টেল সুপারও ছিলাম। তো সেই ক্ষেত্রে ছাত্রছাত্রীদের সাথে বা এই মেডিকেল কলেজের প্রতিটি আনাচে কানাচের সাথে আমার একটা সম্পৃক্ততা আছে এবং এটা আমার একটা ভালো লাগার জায়গা। হ্যাঁ, আপনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি স্যার আপনার ওপিনিয়নটা তুলে ধরার জন্য। পরবর্তী স্যার আপনার কাছে আমি প্রশ্ন রাখতে যাচ্ছি, একজন শিক্ষার্থী ভালো রেজাল্টের ক্ষেত্রে অভিভাবক, শিক্ষক এবং স্টুডেন্টের কী ধরনের পারফরমেন্স থাকা দরকার? সমাধান প্রিন্সিপাল স্যার প্রফেসর এমডি আবিদ হোসেন স্যার। দেখুন, মেডিকেল কলেজ যে মেডিকেল প্রফেশন, সেই প্রফেশনে সবসময় দরকার একটা হচ্ছে নিয়মানুবর্তিতা পড়াশোনার ক্ষেত্রে এবং আপ টু ডেট নলেজ। একজন ছাত্র যেমন তার পড়াশোনা রেগুলার করবে, একজন শিক্ষক হিসাবে আমাদের দায়িত্ব সমসাময়িক যে জ্ঞান, সমসাময়িকভাবে যেভাবে মেডিকেল প্রফেশন এগিয়ে যাচ্ছে তার সম্যক ধারণা রাখা। আর নয়তো ছাত্রদেরকে আমরা প্রপার এডুকেশন, আমরা প্রপার ইনফরমেশন সেগুলো আমরা দিতে পারি না। তো সেই ক্ষেত্রে আমি মনে করি ছাত্রদের যেমন পড়াশোনা করা দরকার, টিচারদেরও নিজেদেরও পড়াশোনা করা দরকার। ছাত্রদেরকে ভালোভাবে তাদের যে পড়াশোনা, তাদের যে রিসেন্ট যে নলেজ, সেই নলেজ সম্পর্কে অবহিত করা। এখানে পাশাপাশি আমি অভিভাবকদেরকে বলবো যে ওনাদেরও আসলে দায়িত্ব আছে। যেমন ছাত্ররা যখন কলেজে আসে তারাও আমাদের সাথে অভিভাবকদের যোগাযোগ রাখা উচিত যে আমার ছেলেটার পারফরমেন্স কীরকম, আমার মেয়েটার পারফরমেন্স কীরকম। যদিও আমরা প্রায় সময় যদিও দেখি যে একটু ব্যর্থ হয়েছে, সেই ক্ষেত্রে আমরা গার্জিয়ানদেরকে বলি যে আপনারা একবার আসেন, তাদের পারফরমেন্স দেখেন। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে প্যারেন্টসদের সবসময় টিচারদের সাথে একটা যোগাযোগ রাখা দরকার যে তার পারফরমেন্স কীরকম বা কোথাও কোনো অসুবিধা আছে কি। এটা আমরা করে থাকি। খুব সুন্দর একটি এক্সাম্পল স্যার আপনি দিয়েছেন। আমার কাছে মনে হচ্ছে একটা ত্রিভুজের সাথে জিনিসটাকে তুলনা করেছেন। একটি বাবা হচ্ছে স্টুডেন্ট, আর একটা হচ্ছে প্যারেন্টস, আর হচ্ছে টিচার। তিনের কমপ্লিমেন্টস মিলে যেভাবে ত্রিভুজ তৈরি হয়, তদ্রুপ তিনের কমপ্লিমেন্ট যদি মিলে যায় তাহলে আমরা আলোকিত স্টুডেন্টকে পেতে পারি। ডিজিটাল বাংলাদেশ ভিশন 2041কে সামনে রেখে আজকে আমরা ডিজিটালে রূপান্তরিত ডান করে ফেলেছি। তো এখন আমরা স্মার্ট বাংলাদেশের মধ্যে পদার্পণ করেছি। তো সেই বিষয়ে স্যার আপনার টপিকটা নিয়ে একটু আলোচনা করবেন। দেখুন, এটা তো ওয়ার্ল্ডের সাথে আমাদেরকে তাল মিলিয়ে চলবে। এই আইটি সেকশনে ওয়ার্ল্ড যেভাবে এগিয়ে যাচ্ছে, আমাদের আশার বিষয় হলো আমাদের বর্তমান প্রজন্ম এই জিনিসটাকে খুবই লুফে নিয়েছে এবং এটা খুবই আশাপ্রদ একটা জিনিস যে পৃথিবীর সব উন্নত দেশগুলোর সাথে তাল মিলিয়ে চলতে গেলে এই ডিজিটাল স্মার্ট বাংলাদেশ বলেন, আইটি সেকশন বলেন, এখানে দখল নিতেই হবে কম্পিটিশন করে। সেই ক্ষেত্রে বাংলাদেশের ছাত্রদের কিন্তু অনেক মেধা আছে। আমরা চাই যে আসলে এইসব জায়গাগুলোতে, টেকনিক্যাল জায়গাগুলো থেকে আমাদের ছাত্রদের মেধার বিকাশিত হোক, তাতে করে আমরা পৃথিবীর যে কোনো উন্নত দেশের সাথে আমরা কিন্তু তাল মিলিয়ে চলতে পারব। এবং আমাদের অনেক ছাত্রছাত্রী যারা বিদেশে পড়াশোনা করছে তারা কিন্তু এই সেকশনে খুবই ভালো করছে। তো আমরা দেখতে পাচ্ছি যে আজকাল আমাদের প্রতিটা স্কুল, কলেজ এবং হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, সেই শিক্ষা প্রতিষ্ঠানে এই আইটি সেকশনের উপরে, ডিজিটালাইজেশনের উপরে খুব জোর দেওয়া হচ্ছে এবং এটা খুবই সময় উপযোগী। এবং আমি খুব আশাবাদী যে আমাদের দেশের তরুণ প্রজন্ম এই জায়গাটাতে ভালো করবে। স্যার, বিগত দিনে আমাদের যে দিনটা গেল, যে খাড়া উত্তরায় পার করে আমরা গিয়েছি, ওই সময় পিরিয়ডটাতে স্যার আপনারা কেমন ছিলেন?
বা কেউ আপনাদেরকে হেজিটেশনে করেছেন কিনা, এই জিনিসটা আপনার কাছে জানতে চাচ্ছি, যে অসহযোগ আন্দোলন যেটা কোনো বলে। না, এই ধরনের কিছু না। সেটা হলো, দেখেন আমরা তো ডাক্তার মানুষ। রাইট, তো সেই ক্ষেত্রে আমাদের কাজ হলো আমাদের ছাত্রছাত্রী পড়াশোনা করা এবং রাইট, রোগীদের সেবা করা। রাইট, তো আমরা এখানে এই বৈষম্য বিরোধী আন্দোলনের সময় অনেক রোগী এখানে এসছে। আমরা ডাক্তার হিসাবে তাদেরকে আমরা চিকিৎসা করেছি, আমরা সেবা দিয়েছি, এবং এখানে কিছু ছাত্র আমাদের এখানে ভর্তি হয়েছে, তাদের অপারেশন করেছি, এবং প্রতিটা জিনিস আমরা সম্পূর্ণ ফ্রি আমরা করেছি। রাইট, এবং শুধু তাই না, আমরা কলেজ ফান্ড থেকে আমাদের ছাত্রদেরকে 5 লক্ষ টাকা একটা অনুদান দিয়েছি। বিশাল ব্যাপার। যে সমস্ত ছাত্রছাত্রীরা অন্য জায়গায় অর্থাভাবে যদি প্রয়োজন লাগে, প্রয়োজন লাগে। সেই অর্থ তারা সেখানে খরচ করতে পারবে বলে 5 লক্ষ টাকা কলেজ থেকে অনুদান দিয়েছি। ধন্যবাদ স্যার। এবং পাশাপাশি শুধু তাই নয়, এই যে এখন যে সাম্প্রতিককালে যে বন্যা হলো, বন্যা। সেই বন্যাতে গতকালকে আমি আমার সমস্ত শিক্ষকদেরকে, ডাক্তারদেরকে এবং আমাদের স্টাফদেরকে নিয়ে, আমরা নার্সিং স্টাফদেরকে আমরা মিটিং করেছি। সেখানে আমরা সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা জালালাবাদ রাগিব মেডিকেল কলেজের সবাই একদিনের বেতন আমরা বন্যার্তদের স্বার্থে দিব। কলেজ প্রশাসন থেকে বা কলেজ থেকে আমরা 5 লক্ষ টাকা দিব। মোটামুটি আমরা একটা টার্গেট যে আমরা 15 লক্ষ টাকা আমরা একটা ফান্ড তৈরি করছি। আমার যেটা ধারণা, ব্যক্তিগতভাবে কেউ কেউ আমরা বেশি দিচ্ছি, সেখানে আমার ধারণা এটা হয়তো বা 20 লক্ষ টাকার মতন একটা ফান্ড হয়ে যাবে। তো সেটা আমরা মেডিকেল টিমও গঠন করে দিয়েছি। ভবিষ্যতে মেডিকেল টিমটা আসলে 2-1 দিন পরে লাগবে, পানিটা যখন নেমে যাবে তখন লাগবে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি বাংলাদেশের যে কোনো প্রাকৃতিক দুর্যোগ, যে কোনো ধরনের এই সিচুয়েশনগুলো যখন আসবে, তখন সম্মিলিতভাবে আমরা বিগত দিনগুলোতে মোকাবেলা করেছি, ভবিষ্যতে ইনশাআল্লাহ মোকাবেলা করতে পারবো বলে আমার বিশ্বাস। স্যার, বাই দ্য ওয়ে, আমি আপনার কাছে জানতে চাচ্ছি, আমরা সেকেন্ড লিবারেশন যেটাকে বলা হয়, যে আমরা যে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে আমাদের দামাল ছাত্ররা, আজকে যে আমরা দেশকে স্বাধীন করতে পেরেছি, সেক্ষেত্রে স্যার আপনার ওপিনিয়নটা কেমন লাগছে? না, আমার ওপিনিয়ন সেটা হলো যে এটা আমরা খুবই আশাবাদী। আমরা চাই যে সুন্দর একটি বাংলাদেশ হোক এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যাক। আমরা আমরা সবাই চাই যে আমাদের দেশটা ভালো থাকুক, এবং আমরা একটা সুন্দর ভবিষ্যতের আশায় আমরা চাই যে সামনের দিনগুলো আমাদের অনেক সুখকর হোক। আমরা সবাই শান্তি চাই, এবং এই লক্ষ্যেই আমরা সম্মিলিতভাবে সবার সহযোগিতা কামনা করি। সবাই আমরা সামনের দিকে এগিয়ে যাবো, এটাই হচ্ছে আমার আশা। ধন্যবাদ আমি স্যার। আশাবাদী মানুষ। ধন্যবাদ স্যার। ভিউয়ার্স, যারা আমার চ্যানেলের সামনে আছেন, আজ রাত 9:15 আমাদের প্রফেসর এমডি আবেদ হোসেন স্যারের সাক্ষাৎকারটি দেখে নেবেন প্রিন্সিপাল হিসাবে, এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকাল থেকে আমি সাংবাদিক ফরহাদ ভাই, জেলা প্রতিনিধি এবং ভ্রমণ রিপোর্টার হিসাবে বিদায় রেখেছি টানছি। স্যার, ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ আপনাকে, এবং যারা এখনো বুঝতে আছেন আমার অডিয়েন্সে, সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে বিদায় রেখে টানছি। ধন্যবাদ আপনাকে, সবাই ভালো থাকবেন।